শুভ সকাল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। তো অম্বুবাচী মেলার কামাখ্যায় আজকে তৃতীয় দিন। আর তৃতীয় দিন আমরা সকালবেলা, এখন 5টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি 3 বন্ধু মিলে মায়ের কাছে যাব বলে। যেহেতু রাত্রে বিকেলে প্রচণ্ড ভিড় হয়, আর এটা হচ্ছে সেই পুরনো গেট, আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠে মেন রাস্তায় উঠে যাব। আর এই সিঁড়িটা দিয়ে গেলে একটু শর্টকাট হয়, একদম গণেশ মন্দিরের কাছে উঠতে পারি। আর রাত্রে গেলে তো ভিড় হয়, সকালবেলায় স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলে বেশ সকালে রোদটাও থাকে না, গরমটাও থাকে না, ঠান্ডায় ঠান্ডায় যেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন এত সকালবেলায় কত মানুষ জড়ো হয়েছে। কেউ বলবে যে এটা সকালবেলা, মানে মানুষ রাত্রে ঘুমায়নি, সকাল সকাল সবাই চেষ্টা করছে সকালে সূর্য ওঠার আগে মায়ের দর্শন করে নিতে। তো সেই জন্য সবাই বেরিয়ে পড়েছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা যারা আসবেন, বিশেষ করে যাদের ছোটো বাচ্চা থাকে, তো অবশ্যই কিন্তু এই সকালের দিকে আসার চেষ্টা করবেন, কারণ বিকেলে এত ভিড় হয়, মানে যখন যেখানে গ্যাদারিং লেগে যায় সেখানে পুরো অক্সিজেনের অভাব হয়ে যায়, মানুষ নিঃশ্বাস নিতে পারে না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে সকালে আসা, সকালের দিকটা এলে একটু তুলনামূলকভাবে ভিড়টা একটু কম থাকে, আর মোটামুটি হেঁটে যাওয়া যায়। তো সেই জন্য সকালে আসলে অনেকটা উপকার হয়, সেই জন্য আমরা চলে। তার সকালেও দেখুন আজকে কতটা ভিড় হয়ে গেছে। তো ভেবেছিলাম রোদ উঠবে, তারপর দেখুন এইরকম কালো করে মেঘ করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, তারই মাঝে মানুষ হেঁটে যাচ্ছে। তো এখন যেহেতু রাস্তাটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে, মানে মেন রাস্তা দিয়ে উঠে আবারও অন্য রাস্তা দিয়ে যাওয়া, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে, মানে নেমে আবার ওপরে ওঠা। তো মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো কথা বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি নেমেছে তো কী হয়েছে, মানে যাদের কাছে ছাতা আছে আছে, বা যাদেরকে ছাতা নেই, সবাই এইভাবেই যাচ্ছে। তো ধরুন আমাদের কাছে একটা ছাতা আছে, আমরা 3 জন আছি, ওই একটা ছাতা নিয়ে 3 জন মিলে ভিজতে ভিজতে যাচ্ছি। তো মন্দিরে পৌঁছে গেলাম, আর মন্দিরে আসার পরে দেখুন মানুষের অবস্থাটা, মানে যার ছাতা আছে সে ছাতা নিয়ে ভিজছে, যার ছাতা নেই সে এমনি বসে ধ্যান করছে, মায়ের ধ্যান করছে। তো কী অবস্থা, মানে মায়ের সাধনায় ব্যস্ত। তো এই রকম করেই সবাই মায়ের কাছে ছুটে এসেছে, মানে কেউ কিন্তু পিছিয়ে নেই যে বৃষ্টি পড়ছে যাবো না বা দাঁড়িয়ে আছে সেরকম না, বৃষ্টিতেই ভিজে ভিজে মায়ের কাছে আসা। এই 4টে দিন বছরে একবারই তো আসে। তো সেই জন্য কেউ আর পিছু হাঁটতে চায় না, সবাই চেষ্টা করে যে একবার অন্তত মায়ের মন্দিরে আসার, সারা বছরে একবার অন্তত মায়ের কাছে এসে নিজের মনের পূরণ করা। তো দেখুন প্রচুর মানুষ হয়ে গেলো, আমরা এসে উপরে একটু বসলাম, তো তখন অতটা মানুষের ভিড় ছিল না, আস্তে আস্তে কী হারে মানুষের ভিড় শুরু হয়ে গেল। আর এর দিকে দেখুন একদম মানুষ পুরো পিলপিল করছে। তো বৃষ্টিটা তারপরে থেমে গেল, প্রায় আধ ঘন্টার ওপর বৃষ্টি পড়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে সেই পুকুরের চারিদিকে সাধু সন্ন্যাসীরা আছে, তারা সবাই নিজেদের সাধনায় ব্যস্ত। কিছু কিছু সাধু সন্ন্যাসী তারা সকালে স্নান করছে এই দিকটায় নেমে, প্রচুর মানুষ এখানে আছে। আর এখন দেখুন একদম আমরা এখনও মন্দিরেই ছিলাম প্রায় আধ ঘন্টার উপর। আমরা সকালে এটাই সুবিধা, সকালে এলে কি অনেকটা সময় মন্দিরে থাকা যায়, রাত্রে এলে তো থাকতে দেয় না, একদিকে ঢুকে একদিকে টেনে বের করে দেয়। তো সেই জন্য আমরা সকালে এলাম, ঘুরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।